আরে ও ভাবি, তোমার এই অবস্থা কি করে হলো? হায় আল্লাহ, একই অবস্থা তোমার, কোথায় পড়ে গেছিলে? না মানে আমি তো একটু পাহাড়ে গেছিলাম, হঠাৎ করে পাটা পিছলে পড়ে যাই। তোমাকে আমি কতবার বলেছি বৃষ্টি হলে ওই পাহাড়ে একা একা যাবে না, ধুর ভাল লাগে না। আরে ভাই এই দেখো, ভাবি তো পাহাড়ে এমনি এমনি যায়নি, তোমার পছন্দের ঢেঁকি শাক তুলতে গিয়েছিল। আচ্ছা লিনা, তুই যা তো গিয়ে ঋতুকে ওষুধটা লাগিয়ে দিয়ে আয়। ইস, আমি যদি ঠিক করে হাঁটতে পারতাম তাহলে আমি নিজে গিয়ে ঋতুর জন্য ঢেঁকি শাক তুলে আনতে পারতাম। আজ আমার যাই হয়ে যাক না কেন, আমি ওই পাহাড় থেকে ঢেঁকি শাক তুলে আনবোই। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে ভাই, এই তো সেই ঢেঁকি শাক, এতটা কষ্ট করে আসাটা আমার সার্থক হয়ে গেল, যতটা পারি তুলে নিয়ে যাই। ভাবি, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, তুমি এখন বিশ্রাম নাও। আমি সত্যিই কোনো কাজের না, তোমাকে কাজে সাহায্য করবো কি উল্টো তোমার কাজ বাড়িয়ে দিলাম। আরে ভাবি, তুমি এভাবে বলছো কেন? আচ্ছা তুমি থাকো, আমি আবার দেখি ভাই কোথায় গেল। ভাই, আরে ভাই আবার কোথায় চলে গেল? নিশ্চয়ই ওই ভাঙা পানি পাহাড়ে গেছে ঢেঁকি শাক তুলতে, এদেরকে নিয়ে আমি আর পারি না। কত সুন্দর টাটকা টাটকা ঢেঁকি শাক, ঋতু তো দেখে খুশি হয়ে যাবে। উড়ি বাবা গো, বাঁচাও। ভাই ভাই, কোথায় গেলে তুমি? হায় আল্লাহ, এটা তো আমার ভাইয়ের লাঠি। হ্যাঁ ভাই গো, তোমার কি হয়েছে? এখন আমাদের কি হবে? লিনা, আমি এখানে। ভাই, আমি এক্ষুনি তোমার কাছে আসছি। আরে ভাই, তুমি এখানে কি করছো? আরে পাগলি, কাঁদছিস কেন? এই দেখ, আমি তো ঢেঁকি শাক তুলছিলাম। তুমি এই ভাঙা পা নিয়ে পাহাড়ে আসতে গেলে কেন? আমাকে বলতে পারতে, আমি তুলে নিয়ে যেতাম। ভাবলাম আমি গিয়ে কটা শাক তুলে আনি। শয়তান একটা, চলো এখন তাড়াতাড়ি বাড়ি চলো।